নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কি করে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবে। তার আগে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন, বিজ্ঞপ্তি, রেজাল্ট, অ্যাডমিট সংক্রান্ত যাবতীয় তথ্য সবার আগে দেওয়া হয়। পঞ্চায়েতের এই সার্টিফিকেটটি তৈরি করার জন্য কি করতে হবে? সবার প্রথমে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন পঞ্চায়েত সার্টিফিকেট। পঞ্চায়েত সার্টিফিকেট লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, প্রথম ওয়েবসাইটটির মধ্যে যাবেন। তো এখানে যা বলা হয়েছে, সার্টিফিকেটটি আপনার 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মাসের থাকবে। এবং সার্টিফিকেটটি করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্বন্ধে এখানে দেওয়া আছে। তো এইগুলোর মধ্যে বেশি আর যাব না। সার্টিফিকেটটি করতে হলে যেটা করতে হবে, এই নিচে যে চেক বক্স আছে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে জেনারেট ওটিপি করতে হবে। তো জেনারেট ওটিপি করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এইখানে দিতে হবে। ওটিপিটি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। করার পরে এইরকম একটি অপশন খুলবে। তো এইখানে সবার প্রথমে আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, সেই ডিস্ট্রিক্টটি আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার এইখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করতে হবে। তারপরে এইখান থেকে আপনার কোন পঞ্চায়েত, সেই পঞ্চায়েতটি সিলেক্ট করতে হবে। এরপরে আপনি যেখানে থাকেন সেইখানের যে মেম্বারকে আছে, অর্থাৎ সেই সংসদের মেম্বারকে, তার নামটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি সাপোজ এখান থেকে যে কোনো একজনের একটা নাম সিলেক্ট করে নিচ্ছি। করার পরে এই যে দুটো অপশন আছে, এগুলোতে কিছু করার দরকার নেই। এটা আপনি দিলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এটাও কোনো বড় বিষয় নয়। যেগুলোর পাশে এই যে লাল ডট দেওয়া আছে, এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে দিতেই হবে, না হলে ফর্ম ফিল আপটি হবে না। তো সবার প্রথমে এখান থেকে আপনি ছেলে না মেয়ে অথবা কোনো বিবাহিত লোক কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন নেমে গিয়ে আপনার নামটি এখানে লিখতে হবে। গার্জিয়ান নেমে গিয়ে আপনার মা অথবা বাবার নাম লিখতে হবে, যে বর্তমানে গার্জিয়ান আছে তার নাম। রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ আপনার যে গার্জিয়ান তার সঙ্গে আপনি কিভাবে সম্পর্কিত সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড সব পুরোটাই এখানে লিখতে হবে। পোস্ট অফিসের এখানে গিয়ে আপনার পোস্ট অফিসটি লিখতে হবে। পুলিশ স্টেশনের এখানে আপনার পুলিশ স্টেশনটি লিখতে হবে। ভিলেজের এখানে গিয়ে আপনার যে ভিলেজটা আছে সেইটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এইখানে আপনার পিনকোডটি দিতে হবে, এলাকার পিনকোড যেটা আছে সেই পিনকোডটি। এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এইখানে আপনার কিছু করতে হবে না, নেপালি বা বাংলা যে অপশানটি আছে এগুলো কিছুই করতে হবে না, এটা ফাঁকাই রেখে দিন। এইখান থেকে আপনি কিসের সার্টিফিকেট চাইছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, তাহলে ক্যারেক্টার এখানে ক্লিক করবেন। ইনকাম সার্টিফিকেট চাইলে ইনকাম সার্টিফিকেটের এখানে ক্লিক করবেন। রেসিডেন্স সার্টিফিকেট এটা অটোমেটিকলি হয়ে থাকে, এটা আপনি সরাতে পারবেন না, তো এটা এখানে এরকম থাকতে দিন। তারপরে ডিস্টেন্স সার্টিফিকেট চাইলে ডিস্টেন্স সার্টিফিকেটের এখানে ক্লিক করবেন। কাস্ট সার্টিফিকেটের জন্য এটি যদি লেগে থাকে আপনার, তাহলে কাস্ট সার্টিফিকেটের এখানে ক্লিক করবেন। সেম পার্সন সার্টিফিকেট চাইলে সেম পার্সন সার্টিফিকেটের এখানে ক্লিক করবেন। আনম্যারিড সার্টিফিকেট চাইলে আনম্যারিডের এখানে ক্লিক করবেন। তো আপনার যেটি যেটি দরকার আপনি সেটি এখান থেকে ক্লিক করে নিতে পারেন। তো সেটি ক্লিক করার পর যদি আপনি ইনকাম সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে আপনার অ্যানুয়াল ইনকাম এখানে লিখতে হবে, কয় হাজার টাকা দিতে চাইছেন আপনি, এবং আপনার সোর্স অফ ইনকাম মানে আপনি কিসের মাধ্যমে ইনকামটি করেন সেটি এখানে লিখতে হবে। এখানে মোবাইল নাম্বারটি অটোমেটিকলি লেখা হয়ে থাকবে, এখানে আপনার ইমেল আইডিটি লিখতে হবে, এটি না লিখলেও হবে। তারপরে এখান থেকে আপনার দুটো ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। যদি বয়স 18 বছরের নিচে হয় তাহলে শুধু আপনি দুটো জায়গাতেই আধার কার্ড দিতে পারেন। যদি আপনার বয়স 18 বছরের বেশি হয় তাহলে আপনি আধার ভোটার বা আধার রেশন দিয়ে রাখলে খুবই ভালো হয়। তো সেই যে ডকুমেন্টসটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে দিতে হবে এবং সেই ডকুমেন্টসটি এখানে পিডিএফ ফাইলের মাধ্যমে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। দ্বিতীয় নম্বরটিতে ভোটার কার্ড দেওয়া থাকলে ভোটার কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে ভোটার কার্ডটি পিডিএফ সাইজ আকারে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। জিপি মেম্বার সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মেম্বারের লেখা একটা লিখিত, যদি আপনার থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই, এটা ম্যান্ডেটরি না। তারপরে সবার লাস্ট অপশনটিতে আপনি আপনার ফটোটি আপলোড করে দেবেন, যেটি ম্যাক্সিমাম 100 কেবির মধ্যে থাকতে হবে। এটি দেওয়ার পরে সাবমিট মারলেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করে দেওয়ার পরে আপনার এইখানে একটি রিসিপ্ট দেওয়া হবে, এটি প্রিন্ট আউট করে নিয়ে আপনার পঞ্চায়েতে নিয়ে যেতে হবে। সমস্ত পঞ্চায়েতের এটি দরকার হয় না, যে কিছু কিছু পঞ্চায়েত অ্যাপ্রুভ দিতে চায় না, যার জন্য এই রিসিপ্টটি সঙ্গে
সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং চৌকিদারি ট্যাক্স এগুলো নিয়ে পঞ্চায়েতে যেতে হবে। তাহলে আপনার যে সার্টিফিকেটটা আপনি অ্যাপ্লাই করলেন এটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তারপরে আপনি আবার এই সেম পোর্টালে আসবেন। সেম পোর্টালে আসার পরে লগ ইন করার পরে আপনি আপনার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করলেই আপনি আপনার সমস্ত সার্টিফিকেটের হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন। যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এই ডাউনলোড বোতামে ক্লিক করে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় ভিডিও সবার আগে দেওয়া হয়।